আমাদের গল্পের হিরো হলো ভূতু। ভূতু হলো ১০০ বছরের একটা মিষ্টি ভূত কিশোর। ভূতুর খুব শখ বাঁশি বাজানোর, কিন্তু জানো একটা দারুণ সমস্যা আছে। ওর বাঁশিতে ফু দিলেই কোনো সুন্দর সুর বেরোয় না, বেরোয় ব্যাঙের ডাকের মতো আওয়াজ, প্যাক প্যাক। খুব হাসি পাচ্ছে তাই না? ভূতুর কিন্তু খুব কান্না পেত, কারণ ভূতুর পরিবারের ওপর একটা পুরনো অভিশাপ ছিল। অনেক আগে ভূতুর দাদু এক রাতে খুব জোরে ঢোল বাজিয়েছিল, আর তাতে রাগী দাদি ভূতের কাঁচা ঘুম ভেঙে যায়। দাদি ভূত রেগে গিয়ে বলেছিলেন, যা, অভিশাপ দিলাম, তোর বংশের কেউ কোনোদিন মিষ্টি সুরে বাঁশি বাজাতে পারবে না। কি মুশকিল তাই না? আজ রাতে ভূত পাহাড়ের সবচেয়ে বড় ভূত ট্যালেন্ট শো। নিয়ম হলো, আজ ভূতুর ১০০তম জন্মদিন, তাই আজ যদি সে ভালো বাঁশি না বাজাতে পারে, তবে তাকে চিরকালের জন্য বোরিং অন্ধকার চিলেকছায় আটকে রাখা হবে। ভূতু তো ভয়ে আর দুঃখে একদম কুঁকড়ে গেল। তখন ওর বেস্ট ফ্রেন্ড টুনি ভূত ছুটে এলো। টুনি ভীষণ চালাক আর সাহসী। টুনি বলল, ভূতু তুই কাঁদিস না, আমি জানি কিভাবে এই অভিশাপ ভাঙতে হবে। টুনি ভূতুকে নিয়ে সোজা চলল রাগী দাদি ভূতের ভাঙা জমিদার বাড়িতে। দাদি ভূত তখন আরাম করে ইজি চেয়ারে দুলছিলেন। ভূতু তো ভয়ে কাঁপছে, কিন্তু টুনি ভূতুকে সাহস দিল। ভূতু কাঁপা কাঁপা গলায় বলল, দাদি ভূত, আমি ভূতু। আমার দাদু আপনাকে যে কষ্ট দিয়েছিল, তার জন্য আমি মন থেকে সরি বলছি। দাদি ভূত তো অবাক। তিনি চোখ পাকিয়ে বললেন, সরি বললেই হবে? আমি তো তোদের অভিশাপ দিয়েছি। তখন টুনি সামনে এগিয়ে এলো। ড্রামাটিক বিল্ড আপ। টুনি তার পকেট থেকে একটা চকচকে জাদুর লজেন্স বের করল। এটা ছিল টুনির সবচেয়ে প্রিয় জিনিস। টুনি বলল, দাদি, আপনি আমাদের ক্ষমা করে দিন। এর বদলে আমার এই সবচেয়ে প্রিয় লজেন্সটা আমি আপনাকে চিরকালের জন্য দিয়ে দিচ্ছি। ও মাই গড! তোমরা বিশ্বাস করবে না এরপর কি হলো। টুনির এই ত্যাগ আর ভূতুর মিষ্টি ক্ষমা চাওয়ায় রাগী দাদি ভূতের মন একেবারে গলে গেল। দাদি ভূত হেসে ফেললেন, বললেন, আরে পাগলি মেয়ে, তুই বন্ধুর জন্য নিজের প্রিয় জিনিস দিয়ে দিচ্ছিস? যা, আজ থেকে সব অভিশাপ শেষ। ঠিক সেই মুহূর্তে আকাশে একটা বিশাল তারা জ্বলে উঠল। তাড়াতাড়ি ভূতু ওর বাঁশিটা মুখে নিল, আর ফু দিতেই ওয়াও, কি অপূর্ব মিষ্টি সূর্যে বেরোলো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ট্যালেন্ট শোতে ভূতু ফার্স্ট প্রাইজ জিতল, আর দাদি ভূত, টুনি আর ভূতু মিলে সারা রাত খুব আনন্দ করে ভূতের নাচ নাচল। দেখেছো, সত্যিকারের ভালোবাসা আর মন থেকে সরি বললে যে কোনো অভিশাপই ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। কি গল্পটা দারুণ ছিল না? আজ তাহলে এইটুকুই। টাটা।